আমরা এই অ্যাডের নিউ ফেস রোশনাইয়ের কাছ থেকে কিছু শুনতে চাই। এইভাবেই তোমার উপর লক্ষ লক্ষ আলো এসে পড়ুক রোশনাই। তুমি এইভাবেই এগিয়ে যাও। যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদের সব অপমানের উত্তর এইভাবেই দাও তুমি। নমস্কার, আমি এর আগে একবারই এরকম মঞ্চে দাঁড়িয়ে মাইক্রোফোন হাতে নিয়ে কথা বলেছিলাম। আজও হয়তো গুছিয়ে কথা বলতে পারবো না, আপনারা আমাকে ক্ষমা করবেন। এই অ্যাডটাতে দেখানো হয়েছে আমি একজন নৃত্যশিল্পী। নাচকে আমি মানুষকে সুস্থ রাখার একটা মাধ্যম বলে মনে করি। আমি শুধুমাত্র গৃহবন্দী নারীই নই যে গয়না আর সাজসজ্জায় নিজেকে ভরিয়ে রাখে। বাইরেও একটা জগৎ আছে আমার, বাইরেও একটা জীবন আছে, আর আমি সেই বাইরের জীবনেও সফল। ঘরে আর বাইরের মধ্যে এই সেতু বন্ধনের মাধ্যমই হলো আমার এই সাজ আর এই গয়না। এই অ্যাডটা থেকে আমি এইটুকুই বুঝেছি। তবে এই বিজ্ঞাপন আমার জীবনের প্রথম আর সবথেকে বড় সুযোগ। হয়তো শেষ সুযোগও। আমি জানি না ভবিষ্যতে আমার জীবনে কি হবে। এরকম একটা আলোকিত জগতে পা রাখার আমার তো কোনো কথাই ছিল না। তবে আমি আজ এখানে আসতে পেরেছি শুধুমাত্র একটা মানুষের জন্য। তার নাম হলো আরণ্যক চ্যাটার্জি স্যার। উনি আমাকে ভরসা করে, আমাকে বিশ্বাস করে আমাকে এত বড় একটা মঞ্চ উপহার দিয়েছেন। আজ উনি এখানে উপস্থিত নেই, তবে আমি এই মঞ্চে দাঁড়িয়ে ওনাকে আমার সম্মান আর শ্রদ্ধা নিবেদন করছি। শুধুমাত্র ওনার জন্য এই সন্ধ্যেটা আমার সারা জীবন সঞ্চয় করে রাখার মতন একটা সম্পদ হয়ে উঠেছে। এই মঞ্চে যারা আমার পাশে দাঁড়িয়ে আছেন তারা অনেক যোগ্য। তাদের সবাইকে আমার নমস্কার। এই মঞ্চে সুরঙ্গমা মুখার্জির মতো একজন জীবন্ত কিংবদন্তি শিল্পী আছে, তাকেও আমার প্রণাম। আর আছে তার সুযোগ্যা কন্যা গরিমা মুখার্জি, তাকে আমার অনেক ভালোবাসা। আপনাদের সবার থেকে আমি আশীর্বাদ চেয়ে নিচ্ছি। আর যারা এতগুলো টাকা দিয়ে এই অ্যাডটা বানিয়েছে তাদের এই অ্যাডটা যেন সফল হয়। স্যার, আমাদের এই পরিশ্রম যেন সার্থক হয়। আর একজন মানুষ আছেন যে নীরবে আমাকে সমর্থন করে চলেছে, যে সবসময় আমাকে সাহায্য করে,
তিনি হয়তো সম্পর্কে আমার কেউ হন না, কিন্তু আমি তাকে নিজের কাকার মতোই দেখি। ছোটু, আমি তোমাকেও প্রণাম জানাচ্ছি। নমস্কার আপনাদের সবাইকে। আপনারা যে বিজ্ঞাপনটা করলেন, এখানে রোশনাইয়ের মতো নতুন ফেসকে কেন সিলেক্ট করলেন, যেখানে গরিমা মুখার্জির মতো এত ট্যালেন্টেড একজন ডান্সারের আপনাদের কাছে অপশন ছিল? আমরা এবছর আসলে কোনো আনকোনা নতুন মুখ ব্যবহার করতে চেয়েছিলাম, সেই অর্থে আমাদের রোশনাইকে দেখে পারফেক্ট চয়েস মনে হয়েছিল। তাই একেই আমরা সিলেক্ট করেছি। আর গরিমা মুখার্জি খুবই ট্যালেন্টেড, কখনো না কখনো তিনি নিশ্চয়ই আমাদের সাথে কাজ করবেন। স্যার, আপনারা যে এই যে রোশনাইকে বাছলেন, সেটা কি তার সুন্দর মুখের জন্য? না না, ওই যে বললাম, আমাদের এই অ্যাড ক্যাম্পেইনের জন্য রোশনাই হচ্ছে পারফেক্ট সিলেকশন। রোশনাই সুন্দরী ও ট্যালেন্টেড, ও একজন খুবই ভালো নৃত্যশিল্পী। আপনারা অ্যাডেও সেটা দেখতে পেয়েছেন, এবং তার নাচের ধারাটিও খুবই ইউনিক। রূপ আর গুণ একসঙ্গে মিলে গিয়েছে বলেই আমরা রোশনাইকে সুযোগ দিয়েছি। সুরঙ্গমা ম্যাডাম প্রায় প্রতিবারই আপনাদের অনুষ্ঠানে আসেন। এই যে নিউ ফেস নেওয়া হলো, সেই সম্পর্কে আপনার কি বক্তব্য ম্যাডাম? থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথমেই বলি যে এই সংস্থাটি জন্মলগ্ন থেকে বরাবরই অত্যন্ত ভালো কাজ করেন। ওনারা ঠিকই বলছেন, সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করেন, এবং সেদিক থেকে বিচার করলে রোশনাইকে সিলেক্ট করে, রোশনাইকে নির্বাচন করে ওরা একদম সঠিক কাজ করেছেন। কিন্তু যে কথাটা ওনারা কেউ প্রকাশ্যে বলতে পারেননি, সেই কথাটা আমি সুরঙ্গমা মুখার্জি আপনাদের সামনে বলবো। আসলে ওনারা যেটা বলতে চেয়েছেন সেটা হলো, ওনারা যে কোনো মেয়েকে সুযোগ দিয়ে থাকেন। আপনারা প্রশ্ন করতে পারেন যে যে কোনো মেয়ে কথাটা আমি কেন বলছি। আমি বলছি কারণ আপনাদের মডেল রোশনাইয়ের আসল পরিচয় আর কেউ জানে। দেখুন, আমি নিজে যা, আমি তাই। আপনারা আমাকে যে পরিচয় চেনেন, আমি এক্স্যাক্টলি সেটা। আমি যা নই সেটা প্রজেক্ট করার জন্য একটা স্পেশাল স্কিল, একটা স্পেশাল ট্যালেন্ট লাগে। সেই দিক থেকে বিচার করলে রোশনাইকে সিলেক্ট করে ওরা একদম ঠিক কাজ করেছেন। কারণ রোশনাই আসলে একটি বাড়ির কাজের মেয়ে।